হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ ইসাক। আজকে ক্লাস 7-এর ইংরাজি সাবজেক্টের অক্টোবর মাসের অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। হয়তো তোমরা এখনও এই অ্যাক্টিভিটি টাস্ক হাতে পাওনি, শীঘ্রই স্কুল থেকে তোমাদের এই অক্টোবর মাসের অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে। আগেভাগে তোমাদের ভালো প্রিপারেশানের জন্য এই অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করা হচ্ছে। এবারের অ্যাক্টিভিটি টাস্কের প্রতিটি প্রশ্নের মার্কস দেয়া আছে। তোমরা এখানে লক্ষ্য করছো যে প্রতিটি প্রশ্নের পাশে মার্কস দেয়া রয়েছে এই প্রথমবার। তাই ভালো মার্কস তোলার জন্য তোমাদের ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। কোভিড সিচুয়েশানের জন্য স্কুল যদি না খোলে তাহলে ইয়ার এন্ডিংয়ে মার্কশিটে এই অ্যাক্টিভিটি টাস্কের মার্কসগুলি বসে যেতে পারে। সুতরাং তোমাদের সঠিক উত্তর করা একান্ত প্রয়োজন। তবে বলে রাখি, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত বিষয়ের, বিশেষ করে ইংরাজি বিষয়ের অক্টোবর মাস 2021-এর অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে এই চ্যানেলে আলোচনা হবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তা বুঝতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ইংলিশ অক্টোবর 2021। ফলে বুঝতেই পারছো এটা হচ্ছে ক্লাস 7-এর ইংরাজি সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা অক্টোবর মাসের 2021-এ এটা ডিস্ট্রিবিউট করা হবে স্কুল থেকে। এখনও স্কুল থেকে এটা ডিস্ট্রিবিউট সম্ভবত করা হয়নি, ওয়েবসাইটে আপলোড হয়েছে। স্টুডেন্টরা যাতে করে ভালোভাবে প্রিপারেশান নেয় সেই জন্য আগাম একটু উত্তর দিয়ে সাহায্য করা হচ্ছে। রিড দ্য ফলোয়িং ভার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। দ্য পিপল ওয়ার স্টারভিং। লোকজন খুব অনাহারে ছিল। দে কেম টু সিরেস। তারা সিরেসের কাছে এলো। অ্যান্ড ইমপ্লোড হার। এবং তার কাছে আবেদন নিবেদন করলো টু ব্রিং ব্যাক প্লেন্টি। প্রাচুর্যতা ফিরিয়ে দিতে। এখানে কিসের প্রাচুর্যতা বলা হয়েছে? আমরা যদি স্টোরিতে দেখি তাহলে দেখব যে চাষবাসের যে প্রাচুর্যতা, ফসলের যে প্রাচুর্যতা, সেই ফসলের প্রাচুর্যতা ফিরিয়ে দিতে বলা হয়েছে। কারণ হচ্ছে ফসল সেকালে হচ্ছিল না, শুধু খরা দেখা যাচ্ছিল, মানুষ অনাহার ক্লিষ্ট ছিল। অ্যান্ড সেভ দেয়ার লাইফস। তাহলে প্রাচুর্যতা ফিরিয়ে দিয়ে ফসলের মানুষের জীবন বাঁচানোর জন্য কাকতি বিনীত করলো, আবেদন নিবেদন করলো সিরেসের কাছে। সিরেস শিফটেড হার ফেস। সিরেস কী করলো? তার মুখটা তুললো। ওয়ারি খুবই ক্লান্ত। উইথ সিজলেস ওয়ান্ডারিং। অবিরাম ভ্রমণের জন্য, এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্য। অ্যান্ড সেড, এবং বলল, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ। আমি পৃথিবীর দেখভাল করতে পারবো না, দেখাশোনা করতে পারবো না, আনটিল যতক্ষণ না আই গেট ব্যাক মাই লস্ট ডটার। যতক্ষণ না আমি আমার হারিয়ে যাওয়ার যে কন্যা, আমার যে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাচ্ছি। তোমরা জানো এই গল্পে আমরা দেখেছিলাম যে সিরেসের কন্যা প্রজারপাইন, তিনি এসে হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়ার জন্য পৃথিবীর দিকে কোনো লক্ষ্য ছিল না সিরেসের। সেখানে কোনো ফসল উৎপন্ন হচ্ছিল না, মানুষ অনাহারগ্রস্ত ছিল, মৃতপ্রায় হয়ে গিয়েছিল, না খেতে পেয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছিল। তাই মানুষজন সিরেসের কাছে এসে আবেদন করলো, কিন্তু সিরেস বলল, যতক্ষণ না আমি হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর জন্য কিছুই করতে পারবো না। সুতরাং দ্য পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার। সুতরাং তখন মানুষজন কি করলো না, জুপিটারের কাছে প্রার্থনা করার চিন্তা ভাবনা করলো। হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। যে জুপিটার ছিল দেবদেবীদের রাজা। অ্যান্ড টু জুপিটার, জুপিটারের কাছে দে সেন্ট দেয়ার প্রেয়ার। তারা তাদের প্রার্থনা পৌঁছে দিল। টু ব্রিং প্রজারপাইন ব্যাক। প্রজারপাইনকে ফিরিয়ে আনার জন্য টু হার মাদার, তার মায়ের কাছে। অর্থাৎ লোকজন কি করলো, জুপিটারের কাছে প্রার্থনা করলো যে জুপিটার যেন সিরেসের কন্যা প্রজারপাইনকে আবার ফিরিয়ে দেয় তার মায়ের কাছে। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সিরেসেস হেল্প। কারণ তাদের, অর্থাৎ লোকজনদের, মানুষজনদের এই সিরেসের সাহায্য খুবই প্রয়োজনীয় ছিল। তার কারণ হচ্ছে সিরেসের সাহায্য ছাড়া কোনো রকম কোনো ফসল উৎপন্ন হবে না, তারা না খেয়ে পেতে মারা যাবে। এবার দেখা যাক কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে এবার বলা হয়েছে যে সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো। অর্ধসম্পূর্ণ এখানে দেয়া হয়েছে সেন্টেন্সগুলো, সেগুলো সম্পূর্ণ করতে হবে। দ্য পিপল ওয়ার স্টারভিং। মানুষজন অনাহারে ছিল। তাহলে মানুষজন যেহেতু অনাহারে ছিল, সুতরাং তারা কি করলো মানুষজন অনাহারে থাকার জন্য? না, মানুষজন যেহেতু অনাহারে ছিল, তারা আমরা দেখতে পাচ্ছি যে
উত্তরটা হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দে কেম টু সিরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি। হ্যাঁ, তারা সিরেসের কাছে গেল এবং মানে ফসলের যে প্রাচুর্যতা ফিরিয়ে দিতে অনুরোধ করলো এবং তাদের জীবন বাঁচানোর জন্য অনুরোধ করলো। তাহলে উত্তরটা লিখতে হবে দে came to Ceres and implored her to bring back plenty. And save their lives. ব্যাস, এতটুকুই উত্তর, আর কোনো কিছু লেখার দরকার নেই। তাহলে আমরা দেখতে পেলাম উত্তরটা একদম সম্পূর্ণ হলো, ফুল মার্কস এখানে পাওয়া যাবে। দে কেম টু সিরেস, তারা সিরেসের কাছে এলো, অ্যান্ড ইমপ্লোর্ড হার, এবং তার কাছে নিবেদন করলো টু ব্রিং ব্যাক প্লেন্টি, ফসলের প্রাচুর্যতা ফিরিয়ে দিতে, অ্যান্ড সেভ দেয়ার লাইফস, এবং তাদের জীবন রক্ষা করতে। কোশ্চেন নাম্বার 2, সিরেসেস ফেস ওয়াজ ওয়ারি, সিরেসের মুখটা খুব ক্লান্ত ছিল, বিকজ কারণ। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় বলা হয়েছে মুখটা খুব ক্লান্ত ছিল। কেন ক্লান্ত ছিল না, উইথ সিজলেস ওয়ান্ডারিং, অক্লান্ত বা অবিরাম এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্য, মেয়েকে খোঁজ করার জন্য। তাহলে আমরা এখানে উত্তরটা লিখব যে সি ওয়ান্ডার্ড ceaselessly in search of her lost daughter Proserpine. তাহলে আমরা দেখলাম উত্তরটা কি হলো, সিরেসেস ফেস ওয়াজ ওয়ারি, সিরেসের মুখটা ক্লান্ত ছিল, বিকজ কারণ শি ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়িয়েছিল, সিজলেসলি অবিরামভাবে, ইন সার্চ অফ আর লস্ট ডটার প্রজারপাইন, তার হারিয়ে যাওয়া কন্যা প্রজারপাইনের অনুসন্ধানে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য পিপল প্রেড টু জুপিটার বিকজ, মানুষজন গিয়ে জুপিটারের কাছে প্রার্থনা করলো, তার কারণটা কি? তো কেন প্রার্থনা করলো না, আমরা জানি যে জুপিটার ছিল দেবদেবীর রাজা, ফলে এই সিরেসের যে সমস্যা, সেই সমস্যাটাকে কেবলমাত্র জুপিটারই সমাধান করে দিতে পারে। আর সেই সমস্যা যদি সমাধান হয়ে যায়, তাহলে এই যে মানুষজনের যে ফসলের যে বা খরার যে সমস্যা, সেটাও সমাধান হয়ে যাবে। সুতরাং আমরা এখানে উত্তরটা লিখব, হি ওয়াজ দ্য কিং of the gods. He was the king of the gods. তিনি ছিলেন দেবদেবীর রাজা। And so he could solve all the problems mentioned. all the problems mentioned কথার অর্থ হচ্ছে উপরে উল্লিখিত, অর্থাৎ প্যাসেজে উল্লিখিত সমস্ত ধরনের সমস্যাগুলো তিনি সমাধান করে দিতে পারবেন। সেই জন্যই মানুষজন কি করলো
না দেবদেবীর রাজা জুপিটারের কাছে গিয়েছিল। এবার নেক্সট কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 3টে কোশ্চেন দেওয়া আছে 2 মার্কস করে। হু ওয়াজ জুপিটার? জুপিটার কে ছিলেন? আমরা জানি যে জুপিটার ছিলেন দ্য কিং অফ দ্য গডস। তাহলে আমরা অ্যান্সারটা লিখব এখানে, জুপিটার was the king of the gods। ব্যাস এতটুকুই, আর কিছু দরকার নেই। জুপিটার ছিলেন দেবদেবীদের রাজা। নেক্সট কোশ্চেন, হোয়াট দ্য পিপল ইমপ্লোর সিরেস? লোকজন সিরেসের কাছে কি আবেদন নিবেদন করেছিল? আমরা আগে দেখেছি যে লোকজন সিরেসের কাছে কি আবেদন নিবেদন করলো, যে এই যে টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইফস। আমরা এখানে উত্তরটা লিখব, দ্য পিপল implored Ceres to bring back plenty and save their lives. They implored Ceres to bring back plenty and save their lives. Next question, what did Ceres tell the people? যে সিরেস মানুষজনদের কি বললেন? তো আমরা জানি সিরেস মানুষজনদের বললেন যে তিনি তার মেয়ে প্রজারপাইনকে যতক্ষণ না খুঁজে পাচ্ছেন ততক্ষণ তিনি পৃথিবীর দিকে নজর দিতে পারবেন না। সুতরাং আমরা লিখব, সিরেস টোল্ড দ্য পিপল দ্যাট she could not take care of the earth। তিনি পৃথিবীর দেখভাল করতে পারবেন না until she got back her lost daughter Proserpine। Next question 2, do as directed, don't eat the rotten apples। রটেন অ্যাপেলসগুলো খেও না, অর্থাৎ পচে যাওয়া আপেলগুলো খেও না। এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টিসিপল অ্যাডজেক্টিভ এই সেন্টেন্সের মধ্যে শনাক্ত করতে হবে। সুতরাং আমরা এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভটাকে শনাক্ত করব। এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভটা হলো রটেন। আমরা এই রটেন ওয়ার্ডটার তলায় আন্ডারলাইন করে দেব। নেক্সট কোশ্চেন, আই অ্যাম সরি আই ড্যাশ হেল্প ইউ। আমি দুঃখিত যে আমি তোমাকে সাহায্য করতে পারিনি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য মোডালস। মোডালের নাবাচক ফর্ম দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ যে মোডাল অক্সিলারি আছে আমরা জানি শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এইগুলো দিয়ে আমাদের পূরণ করতে হবে, অর্থাৎ আবার নেগেটিভ ফর্ম বসাতে হবে। তাহলে এখানে সেন্টেন্সের মানেটা কি হচ্ছে, আই অ্যাম সরি, আমি দুঃখিত। তাহলে আমরা কি বলতে পারি, আই ক্যান্ট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারিনি। ক্যান্ট মিন্স ক্যান নট। নেক্সট কোশ্চেন, হিজ অ্যাপ্লিকেশান ওয়াজ রিজেক্টেড।
অর্থাৎ তার যে অ্যাপ্লিকেশানটা আবেদনটা সেটা রিজেক্ট বাতিল হয়ে গিয়েছিল। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ইটস অ্যান্টোনিম, অর্থাৎ রিজেক্টেড শব্দটার বিপরীত শব্দ এখানে বসাতে হবে। রিজেক্টের পরিবর্তে আমরা কি বসাবো না বিপরীত শব্দ বসাবো। তাহলে এই রিজেক্টেডের অপোজিট ওয়ার্ড হবে অ্যাকসেপ্টেড। রিজেক্টেডের অপোজিট ওয়ার্ড হলো অ্যাকসেপ্টেড, তাহলে আমাদেরকে অ্যাকসেপ্টেড ওয়ার্ডটি রিজেক্টেডের পরিবর্তে বসাতে হবে। নেক্সট কোয়েশ্চেন, বুমরা বোলস ড্যাশ উইদিন ব্র্যাকেট ফাস্ট দেন অ্যান্ডারসন, অর্থাৎ বুমরা অ্যান্ডারসনের থেকে আরও জোরে বল করে। ইউজ দ্য কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, সঠিক অ্যাডজেক্টিভ এর মানে সঠিক ডিগ্রি বসাতে হবে। আমরা জানি এখানে কম্পারেটিভ ডিগ্রিতে সেন্টেন্সটা আছে, অর্থাৎ ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রি এখানে বসাতে হবে। তাহলে আমরা ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রি এখানে বসাবো। ফার্স্ট থেকে কম্পারেটিভ আমরা জানি ফাস্টার, ফার্স্ট থেকে ফাস্টার। তাহলে 2 দাগের উত্তরগুলো সম্পূর্ণ হয়ে গেল। এবার হলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার আমরা 3টা দেখে নেব। কোশ্চেন নাম্বার 3তে বলা হয়েছে রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লেখো বা প্যারাগ্রাফ লেখো অন দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট, যে বিষয়টা সবচেয়ে ভালো পছন্দ করো, অর্থাৎ তোমার প্রিয় সাবজেক্ট, তোমার প্রিয় বিষয় কোনটি সেই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ইউজিং দ্য ফলোয়িং হিন্ট, নিচের এই হিন্টগুলোকে অনুসরণ করে। কি হিন্টস দেওয়া হয়েছে না ইয়োর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় বিষয়, রিজন, কারণটা কি, কেন সেই সাবজেক্টটা তোমার কাছে প্রিয় সেই কারণগুলো দেখাতে হবে। টাইম ইউ গিভ ইন রিডিং দ্য সাবজেক্ট, ওই তোমার প্রিয় সাবজেক্টটা পড়াশোনায় তুমি কতটা সময় ব্যয় করো। টাইপ অফ বুকস ইউ কনসাল্ট, কী ধরনের বইয়ের তুমি পরামর্শ নাও। পারসনস হু হেল্প টু ক্রিয়েট ইন্টারেস্ট, তোমার মধ্যে ওই সাবজেক্ট সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে কোন ব্যক্তিগণ তোমাকে সহায়তা করে বা সাহায্য করে। তাহলে আমরা এখন এই প্যারাগ্রাফটা লিখে নেব। প্যারাগ্রাফের নাম হলো দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট, অর্থাৎ যে সাবজেক্টটা, যে বিষয়টা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আই রিড ইন ক্লাস 7, আমি ক্লাস 7-এ পড়ি। আই হ্যাভ আ নাম্বার অফ সাবজেক্টস ইন মাই সিলেবাস, আমার সিলেবাসে অনেকগুলো বিষয় বা সাবজেক্ট রয়েছে। বাট দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট, কিন্তু যে বিষয়টা আমি সবচেয়ে বেশি ভালোবাসি ইজ ইংলিশ, সেটা হলো ইংরাজি বিষয়। ইংলিশ ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড প্লিজেন্ট টু স্টাডি, ইংরাজি বিষয়টা খুবই বেশ মজাদার, খুবই আকর্ষণীয় এবং এইটা বেশ পড়তেও খুবই ভালো লাগে, মজাদার লাগে। ইট ইজ অলসো ইজি টু লার্ন, তাছাড়া ইংরাজি বিষয়টা শিখতেও খুব সহজ। দিস সাবজেক্ট হ্যাজ আ হিউজ কালেকশান অফ স্টোরিজ অ্যান্ড পোয়েমস, ইংরাজি বিষয়ের প্রচুর গল্প এবং কবিতা সমগ্র রয়েছে। আই রিড দেম, আমি সেই সমস্ত গল্প এবং কবিতাগুলোকে পড়ি। অ্যান্ড এনজয় দেম হার্টিলি, এবং প্রাণ ভরে সেই সমস্ত লেখাগুলোকে উপভোগ করি। আই ক্যান অলওয়েজ ইজিলি এক্সপ্রেস মাই সেলফ, আমি সর্বদাই নিজেকে খুব সহজেই প্রকাশ করতে পারি উইথ দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষার মাধ্যমে। ইংলিশ ইমপ্রুভস মাই রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস, ইংরাজি বিষয়টা আমার রিডিং স্কিল এবং রাইটিং স্কিল অর্থাৎ লেখার দক্ষতা এবং পঠন দক্ষতা দুটোকেই খুবই ইমপ্রুভ করে বা উন্নত করে। আফটার অল, সর্বোপরি ইংলিশ অলওয়েজ ব্রিংস মি গুড স্কোরস ইন এক্সামস, ইংরাজি বিষয়টা পরীক্ষায় কিন্তু বরাবর আমার জন্য ভালো মার্কস এনে দিয়েছে। ইংলিশ ইজ অলসো আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইংরাজি হচ্ছে একটা সারা বিশ্বের ভাষা, পৃথিবীব্যাপী ভাষা। দ্যাট ইজ হোয়াই, এই কারণে ইংলিশ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে বহু দেশের সরকারি ভাষা হলো ইংরাজি ভাষা। ট্রাভেলিং বিকামস ইজিয়ার, ভ্রমণটা কোথাও কোনো দেশে ভ্রমণ যদি করতে যাই সেই ভ্রমণটা খুবই ইজিয়ার হয়ে যায়, সহজ হয়ে যায় উইথ দ্য গুড নলেজ অফ ইংলিশ, যদি আমাদের ইংরাজি সম্পর্কে, ইংরাজি বিষয়ে যদি ভালো নলেজ থাকে। স্পোকেন ইংলিশ হেল্পস আস, আর যদি আমরা ইংরাজিতে ভালোভাবে কথা বলতে পারি অর্থাৎ স্পোকেন ইংলিশটা যদি ভালো করে জানি তাহলে কি হবে না সেটা সাহায্য করবে টু কনভার্স উইথ পিপল
মানুষদের সঙ্গে কথোপকথন করতে, কথাবার্তা বলতে, অফ ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের বিভিন্ন রকম মানুষ আছে, যদি ইংরাজি জানা থাকে তাহলে আমরা তাদের সঙ্গে খুব ভালোভাবেই কথোপকথন করতে পারি। বিসাইডস, তাছাড়া ইংলিশ ইজ এসেন্সিয়াল ফর হায়ার স্টাডিজ। আমরা যদি উচ্চতর পড়াশোনা যদি করতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, এরকম উচ্চতর পড়াশোনার জন্য কিন্তু ইংরাজি অপরিহার্য। আই স্পেন্ড ম্যাক্সিমাম টাইম রিডিং দিস সাবজেক্ট। এই বিষয়টাই পড়ে কিন্তু আমার বেশিরভাগ সময়টাই যাই। অ্যাজ ইট ইজ মাই ফেভারিট সাবজেক্ট, যেহেতু এটা আমার প্রিয় বিষয়, তাহলে যেহেতু ইংলিশ আমার প্রিয় সাবজেক্ট, প্রিয় বিষয়, তাই বেশিরভাগ সময় আমি ইংরাজি পড়ি। আই অলওয়েজ টেক দ্য হেল্প অফ রেফারেন্স বুকস। আমি সর্বদা সহায়িকা বই বা রেফারেন্স বুকসের সাহায্য নিই টু সলভ মাই হোম টাস্ক। আমার বাড়ির যে কাজগুলো দেওয়া থাকে, স্কুল থেকে হোক, টিউশন থেকে হোক, সমস্ত রকমের হোম টাস্ক বা হোমওয়ার্কগুলো সমাধান করার জন্য। মাই মাদার অ্যান্ড মাই ইংলিশ টিচার, আমার মা এবং আমার ইংরাজি শিক্ষক মহাশয় অলওয়েজ ইন্সপায়ার মি, সর্বদাই আমাকে অনুপ্রাণিত করেন টু স্টাডি ইংলিশ, ইংরাজি পড়াশোনার জন্য। ইনফ্যাক্ট, বাস্তবিক পক্ষে আই অ্যাম ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি ইংরাজি খুব ভালো বলতে পারি, ইংরাজিতে খুবই প্রাঞ্জল, আমি খুবই সাবলীল। অ্যান্ড আই হার্টিলি লাভ দিস সাবজেক্ট, এবং আমি হৃদয় দিয়ে এই বিষয়টাকে ভালোবাসি। তবে বলে রাখি যে যদি মাই ফেভারিট সাবজেক্ট বা ইয়োর ফেভারিট সাবজেক্ট এই নামে যদি কোনো প্যারাগ্রাফ লিখতে দেয়, সেটাও কিন্তু এই একই উত্তর হবে। দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট এবং মাই ফেভারিট সাবজেক্ট একই টপিক, একই বিষয়, একই উত্তর হবে। সুতরাং যদি চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য, আরও অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পাওয়ার জন্য। আর ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।